রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের পরমাণু যুগের সূচনা। বাংলাদেশ অবশেষে প্রবেশ করেছে পরমাণু শক্তির যুগে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লোডিংয়ের মাধ্যমে বাংলাদেশ এখন বিশ্বে 33তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ। কিন্তু এই প্রকল্প কি সত্যিই বাংলাদেশের বিদ্যুৎ সংকট সমাধান করবে, নাকি এটি হয়ে উঠবে বাংলাদেশের ইতিহাসের সবথেকে ব্যয়বহুল ও বিতর্কিত প্রকল্পের একটি? আসসালামু আলাইকুম। আজকের ভিডিও থেকে আমরা জানবো কেন বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করলো, এই প্রকল্পের প্রযুক্তি ও নিরাপত্তা, কত টাকা খরচ হলো এবং ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতির উপরে এর কি প্রভাব পড়বে, বৃষ্টি হলে কি পারমাণবিক চুল্লির ভিতরে পানি ঢোকে, সবকিছুই জানবো আজকের ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক এবং আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। দেখুন, অনেকে ফেসবুকে একটা জিনিস ঘুরপাক খাচ্ছে এখন, যে অনেকেই মনে করেন যে বৃষ্টি হলে পারমাণবিক চুল্লির ভিতরে পানি ঢুকে যায়। অনেকেই তাই মনে করেন। আসলে বিষয়টা কিন্তু সত্যি নয়। আমরা আসলে যেটা দেখি বাস্তবে কিন্তু সেটা তেমন নয়। যেটা আমরা আসলে বাইরে থেকে দেখি সেটা কিন্তু আসলে চুল্লি না, সেটা হচ্ছে একটা কুলিং টাওয়ার। যেখান থেকে আসলে ধোঁয়ার মতো আমরা বাইরে থেকে দেখতে পাই, ধোঁয়া বেরোচ্ছে, সেটা আসলে পানির বাষ্প। আর আসল পারমাণবিক চুল্লি থাকে মোটা কংক্রিট স্টিলের শক্ত ভবনের ভিতর, যেটি পুরোপুরি সিল করা। তাই বৃষ্টি, ঝড়, বন্যা যাই হয়ে যাক না কেন, এর ভিতরে পানি ঢোকার সম্ভাবনা নেই বললেই চলে। বাংলাদেশের রূপপুর পারমাণবিক কেন্দ্র তাই এভাবেই তৈরি হয়েছে। প্রথমে আসে বাংলাদেশের বিদ্যুৎ সংকট নিয়ে। দেখুন, বাংলাদেশের বিদ্যুৎ সংকট যদি বলা হয়, বাংলাদেশের অর্থনীতি ও শিল্পের বিকাশের সাথে সাথে বিদ্যুতের চাহিদা দ্রুত বৃদ্ধি পেয়েছে। বর্তমান দেশে বিদ্যুতের মোট চাহিদার প্রায় 15,000 থেকে 16,000 মেগাওয়াট, কিন্তু বাস্তবে অনেক সময় উৎপাদন নেমে আসে 8,000 থেকে 9,000 মেগাওয়াটে। এই ঘাটতির ফলে দেখা যায় লোডশেডিং, কারখানার উৎপাদন কমে যাওয়া এবং সাধারণ মানুষের ভোগান্তি। বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদনের জন্য নির্ভর করছে গ্যাস, কয়লা, ডিজেল, ফার্নেস অয়েল, এই জ্বালানিগুলোর উপরে। কিন্তু এগুলো হচ্ছে ব্যয়বহুল, আমদানি নির্ভর এবং পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এই কারণেই বিকল্প শক্তির উৎস খোঁজা, সেখান থেকে এই পারমাণবিক স্থাপনা নির্মাণ করা। দেখুন, বর্তমানে বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের দিকে ঝুঁকছে দেশগুলো। এর মধ্যে রয়েছে সৌরশক্তি, জলবিদ্যুৎ, বায়ু শক্তি, পারমাণবিক শক্তি। কিন্তু বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা কিছুটা আলাদা। যেমন জলবিদ্যুতের কথা যদি বলি, বড় জলবিদ্যুৎ প্রকল্পের জন্য দরকার পাহাড়ি নদী। বাংলাদেশের একটিমাত্র বড় জলবিদ্যুৎ কেন্দ্র হলো কর্ণফুলী নদীর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। এর উৎপাদন ক্ষমতা খুবই সীমিত। আর যদি বায়ু বিদ্যুতের কথা বলি, উইন্ড পাওয়ারের জন্য দরকার সারা বছর স্থিতিশীল এবং দ্রুত বাতাস। বাংলাদেশের উপকূলীয় এলাকায় বাতাস থাকলেও তার গতি ও দিক সবসময় একরকম থাকে না। এ কারণে বেশ কয়েকটি উইন্ডমিল প্রকল্প সফল হয়নি। আর যদি সৌরশক্তির কথা বলা হয়, বাংলাদেশে প্রচুর সূর্যের আলো থাকলেও বড় সমস্যা হলো জমি। সোলার পাওয়ার প্ল্যান্ট বসানোর জন্য বিস্তীর্ণ খালি জমি দরকার, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জমি কৃষিকাজের জন্য ব্যবহৃত হয়। তাই বিশাল আকারে সোলার বিদ্যুৎ উৎপাদন করা কঠিন। এবার আসি যে কেন পারমাণবিক এই বিদ্যুৎ কেন্দ্র দরকার হলো। দেখুন, এই সীমাবদ্ধতাগুলোর কারণেই বাংলাদেশের সামনে সবথেকে বিকল্প ছিল পারমাণবিক শক্তি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি বড় সুবিধা হলো একবার জ্বালানির লোড করলে বহু বছর ধরে বিদ্যুৎ উৎপাদন করা যায়। উদাহরণ হিসেবে বলা যায়, মাত্র 4 গ্রাম ইউরেনিয়াম থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, বিপরীতে তার জন্য দরকার 400 কেজি কয়লা। কোথায় 4 গ্রাম, এক টুকরা, ছোট একটা টুকরা, আর কোথায় 400 কেজি কয়লা। আর সব থেকে বড় বিষয় হলো, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রায় কার্বন নিঃসরণ হয় একেবারে শূন্য। কোনো কার্বন নিঃসরণই হয় না পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে। এবার আসি যে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা কোথায়, কিভাবে স্থাপন করা হলো। দেখুন, রূপপুর পারমাণবিক কেন্দ্র অবস্থিত পাবনা জেলার ঈশ্বরদীতে। এই প্রকল্পটিতে রয়েছে মোট 2টি রিঅ্যাক্টর। প্রতিটি রিঅ্যাক্টরের উৎপাদন ক্ষমতা 12,000 মেগাওয়াট, অর্থাৎ পুরো প্রকল্প থেকে উৎপাদিত হবে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ। এই বিদ্যুৎ সরাসরি যুক্ত হবে জাতীয় গ্রিডে। যদি এটি পুরো বিদ্যুৎ সংকট দূর করবে না, তবুও দেশের বিদ্যুৎ অবস্থায় বড় ভূমিকা রাখবে। এবার আসি যে এখানে কোন কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে। দেখুন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয়েছে রাশিয়ার আধুনিক VVER
1200 রিঅ্যাক্টর প্রযুক্তি। এই প্রযুক্তির বৈশিষ্ট্য হলো উন্নত নিরাপত্তা ব্যবস্থা, স্বয়ংক্রিয় কুলিং সিস্টেম, দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা। বিশেষজ্ঞদের মতে এটি বর্তমানে বিশ্বের সবথেকে নিরাপদ রিঅ্যাক্টর প্রযুক্তিগুলোর মধ্যে একটি। এবার আসি যে এর নিরাপত্তা ব্যবস্থা কেমন সেটা নিয়ে। অনেকেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখলেই ভয় পান, কারণ ইতিহাসে কয়েকটি বড় দুর্ঘটনা ঘটেছে, যেমন 1986 সালের চেরনোবিল দুর্ঘটনা এবং 2011 সালের ফুকুশিমা দুর্ঘটনা। এই কারণে রূপপুর অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এই কেন্দ্র 9 মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারে। বন্যা থেকে রক্ষা করতে 19 মিটার উঁচুতে নির্মাণ করা হয়েছে এবং এছাড়াও রয়েছে বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা। এবার আসি প্রকল্প ব্যয় নিয়ে। এখানে কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে। দেখুন, রূপপুর প্রকল্পের মোট ব্যয় 13 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় 1,40,000 কোটি টাকা। এর মধ্যে প্রায় 90% অর্থ এসেছে রাশিয়ার ঋণ থেকে, অর্থাৎ বাংলাদেশি এই ঋণ পরিশোধ শুরু হবে 2028 সাল থেকে। মোট সময় লাগবে 28 বছর। প্রতি বছর প্রায় 6,500 কোটি টাকা পরিশোধ করতে হবে। তার মানে বুঝতেছেন কত পরিমাণ ঋণের বোঝা আমাদের মাথার উপরে। এছাড়াও এর ভিতর রয়েছে প্রচুর দুর্নীতি। যেমন এই প্রকল্প ঘিরে সবথেকে বিতর্কিত কাণ্ড হলো দুর্নীতির অভিযোগ। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে বালিশ, পর্দা, খাট এইসব সাধারণ জিনিস কেনার ক্ষেত্রে অস্বাভাবিক বেশি দাম দেখানো হয়েছে। কিন্তু অভিযোগে বলা হয়েছে প্রায় 5 বিলিয়ন ডলার পর্যন্ত অর্থ আত্মসাৎ হয়েছে। যদি এসব অভিযোগ সত্য হয় তাহলে এটি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় দুর্নীতির ঘটনা। এবার আসি যে ভবিষ্যতে এটা কি সুফল বাস্তবায়ন করতে পারে। দেখুন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া যাবে প্রায় 60 বছর, কিন্তু এর সাথে থাকবে ঋণের চাপ, পরিচালনা ব্যয় এবং রক্ষণাবেক্ষণ খরচ। তাই এই প্রকল্পের সফলতা অনেকটা নির্ভর করবে সঠিক ব্যবস্থাপনা, দুর্নীতি নিয়ন্ত্রণ, দক্ষ পরিচালনার উপর। তাই সর্বশেষে এটা বলা যায়, রূপপুর পারমাণবিক কেন্দ্র বাংলাদেশের জন্য অবশ্যই একটি ঐতিহাসিক মাইল ফলক। এটি বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে একটি নতুন সূচনা গড়ে তুলবে, কিন্তু এর সাথে সাথে রয়েছে একটি বড় অর্থনৈতিক চাপও। সঠিকভাবে যদি পরিচালনা করা যায় তাহলে এটি হতে যাচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটি চূড়ান্ত লেভেলের ভিত্তি। আর যদি দুর্নীতি ও অব্যবস্থাপনা চলতেই থাকে তাহলে এই প্রকল্পটি ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতির উপরে চরম চাপ হয়ে দাঁড়াবে। আপনার কাছে কি মনে হয়, রূপপুর পারমাণবিক কেন্দ্র আমাদের কাছে আশীর্বাদ নাকি আমাদের কাছে একটা ঋণের বোঝা? আপনার মতামত কিন্তু কমেন্টে দিতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।